আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি সেই ঐতিহ্যবাহী সাতলার লাল শাপলা বিলে। এই সাতলার বিলে ঘোরার জন্য রয়েছে 3টি পর্যটন কেন্দ্র। এখানে আসলে আপনি নৌকা নিয়ে খুব সহজেই ঘুরতে পারবেন এই সাতলার বিলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাতলা মুড়িবাড়ির গেটে। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী সাতলার লাল শাপলা বিল। এখন পর্যন্ত শুরু হয়নি সেই শাপলা ফোটার সময়। এই সাতলার বিল বাংলাদেশের মানুষের সবার কাছে জনপ্রিয়। খুব ভোরে মানুষ এই সাতলার বিলে আসে লাল শাপলা দেখতে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা চললাম আমাদের গন্তব্যস্থানে। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় পর্যটন কেন্দ্রে কালবিলা বাস স্ট্যান্ড, যেখান থেকে নৌকায় চড়ে খুব সুন্দরভাবে এই সাতলার বিলের সৌন্দর্য দেখা যায়। শুরু হয়ে গেছে সাতলার লাল শাপলা বিলের ঘোরার প্রস্তুতি। নৌকা রাখা আছে এখানে সারি সারি। এখানে আসলেও আপনারা উপভোগ করতে পারবেন সাতলা বিলের লাল শাপলার সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি সাতলার সেই লাল শাপলা বিলের 3 নম্বর পর্যটন কেন্দ্রে, যেখান থেকেও আপনি সাতলার শাপলা বিল উপভোগ করতে পারবেন। পয়সা থেকে বাগদা দিয়ে যারা আসবেন তারা প্রথমেই এই ঘাটটি দেখতে পাবেন। এই ঘাটটার নির্মাণ কাজ হয়েছে শুরু। কিছুদিন পরে পর্যটকরা এই ঘাট দিয়েই লাল শাপলার বিলে যেতে পারবে। বাগদা ও সাতলার মাঝখান জায়গাটাই অবস্থান করছে এই পর্যটন কেন্দ্রটি। এই রাস্তার সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। সাতলার বেশ কয়েকটি জায়গা ঘোরাঘুরি করার পর সাতলা ব্রিজের নিচে এসে আমরা করলাম গোসল। আর এখানে আপনারা আসলেও গোসল করতে পারবেন, পাবেন অন্যরকম একটা অনুভূতি। শুধুমাত্র বিলের সৌন্দর্য না, এখানে আসলে আপনি রাস্তাঘাটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদি আপনি বাইক নিয়ে ঘুরতে আসেন। এই গ্রামের আঁকাবাঁকা রাস্তা আপনাকে করবে মুগ্ধ, আর প্রাকৃতিক পরিবেশ আপনাকে দেবে অন্যরকম একটা ফিল।